নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই দুর্গাপুজো, আর আজকে আমি দুর্গাপুজো স্পেশাল আমার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ছানার পায়েস। এই ছানার পায়েস খেতে কিন্তু অসাধারণ হয়, আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই খুব কম সময়ে এই পায়েস তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই এই ছানার পায়েসের রেসিপি। ছানার পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে 1 লিটার দুধ ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এখানে 1 লিটার দুধ আমি ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি, তাহলে পায়েসের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার এই দুধ ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ যখন এরকম খুব ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 মিনিটের জন্য একটু দুধটা ঠান্ডা করে নিতে হবে। দুধ গরম থাকা অবস্থায় যদি ছানা কাটেন তবে কিন্তু ছানাটা খুব ভালো হয় না, তাই দুধটা 1 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিলে ছানা কাটলে ছানাটা খুব ভালোভাবে কাটা যায়। এক মিনিট পর দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে ছানা করার জন্য 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল একই সাথে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথেই দেখবেন খুব সুন্দরভাবে ছানা হয়ে যাবে। আপনারা যদি ভিনিগার না ব্যবহার করতে চান সেক্ষেত্রে 2 চামচ লেবুর রস দিলেও কিন্তু ছানাটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবার এই ছানাটা 2 মিনিটের জন্য এরকমভাবেই রেখে দিচ্ছি। 2 মিনিট পর এইরকম একটি বড় বাটির ওপর একটি ছাঁকনি দিয়ে তার উপরে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছানা ঢেলে দিচ্ছি, তাহলে ছানার যে জল সেটা পড়ে যাবে। ছানাটা এইভাবেই আমি 5 মিনিট রেখে দিচ্ছি, তাহলে ছানার ভেতর যে এক্সট্রা জলটা থাকবে পুরোটাই বেরিয়ে যাবে। এবার পায়েস তৈরি করার জন্য অন্য একটি পাত্রে আমি নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। এখানে দুধ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিচ্ছি অল্প কেশর বা স্যাফরন। স্যাফরন দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ ফুটে ঘন হয়ে হাফ হয়ে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখুন স্যাফরনের কালারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর দুধটাও বেশ ঘন হয়ে ওপরে মোটা সরও পড়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 4টে ছোট এলাচ, আর দেব একই সাথে 100 গ্রাম কনডেন্স মিল্ক। আপনারা এখানে যদি কনডেন্স মিল্কটা ব্যবহার না করেন সেক্ষেত্রে এখানে 100 গ্রাম চিনি দিতে হবে। কনডেন্স মিল্ক আর এলাচ দেওয়ার পরে সব খুব ভালোভাবে মিশিয়ে দুধটা আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঘন করে নিচ্ছি। এখানে দুধ যত ঘন করবেন পায়েসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। পাঁচ মিনিট পর এবার এই দুধের মধ্যে আগে যেই ছানা তৈরি করে রেখেছিলাম সেই ছানা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে ছানা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে ছানার মধ্যে যেন কোনো এক্সট্রা জল না থাকে। যদি ছানার মধ্যে কোনো এক্সট্রা জল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথেই দুধটা ফেটে যেতে পারে। ছানা দেওয়ার পর আমি ছানাগুলোকে পুরোটা ভাঙবো না বা মিশিয়ে দেব না,
ছানাগুলো এরকম খুন্তি বা হাতা দিয়ে আপনারা অল্প অল্প করে ভেঙে দিলে দেখবেন ছানাগুলো একটু দানা দানাও থাকবে, কিন্তু ভালোভাবে মিশবেও না দুধের সাথে। ছানার টুকরোগুলো এরকম একটু গোটা গোটা থাকলে পায়েস খেতে খুব ভালো হয়। পুরো মিশে গেলে পায়েসের টেস্টটা ততটা ভালো লাগে না। এবার এর মধ্যে আমি দিয়েছি 1.5 চামচ পেস্তা বাদাম গুঁড়ো। যেহেতু পেস্তা আমার খুব প্রিয়, তাই আমি এখানে পেস্তা দিয়েছি, আর এতে টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আপনারা পেস্তার বদলে কিন্তু কাজু ছোট ছোট করে কেটে দিতে পারেন বা কোনো ড্রাই ফ্রুটস নাও দিতে পারেন। এবার পেস্তা দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই পায়েসটা আরও 1 থেকে 2 মিনিটের জন্য জাল দিয়ে নেব। 2 মিনিট পর এবার এই পায়েস পুরো ঠান্ডা করে নিতে হবে, কারণ এই পায়েস কিন্তু গরম খেতে একদমই ভালো লাগে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েস আমি 2টো মাটির বাটিতে আর একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। এবার এই পায়েসগুলো ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। 6 ঘন্টা পর এই দারুণ স্বাদের ছানার পায়েস পরিবেশন করুন। আর এই পায়েস দেখুন কতটা ঘন তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে পায়েসের ওপর অল্প রোজ প্যাটেল আর অল্প গুঁড়ো করে নেওয়া পেস্তা বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আপনারা এইভাবে একবার অবশ্যই ছানার পায়েস বাড়িতে তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।